এবার আমরা কিছু বেসিক জিনিস শিখব। বেসিক জিনিসগুলোর মধ্যে কিছু ফার্স্ট যে জিনিসটা সেটা হলো এলিমেন্ট। অ্যাকচুয়ালি HTML এর প্রত্যেকটা ট্যাগকে আমরা বলি এলিমেন্ট। যেমন এটা একটা HTML এলিমেন্ট, এটা একটা হেড এলিমেন্ট, এটা একটা বডি এলিমেন্ট। আচ্ছা, আমরা এখানে আরো কিছু জিনিস জানি, যেমন H1 এটা একটা হেডিং এলিমেন্ট। H1 এর ভিতরে আমরা লিখতে পারি দিস ইজ হেডিং। ওকে, এরপরে আমরা আমাদের আরেকটা এলিমেন্ট আছে, যেমন প্যারাগ্রাফ এলিমেন্ট। দিস ইজ প্যারাগ্রাফ। তারপর আমাদের আরো কিছু এলিমেন্ট আছে, যেমন ডিভ। ডিভ সাধারণত কোনো একটা ডিভিশন, কোনো একটা ডিভ, কোনো একটা এরিয়াকে সাধারণত সিলেক্ট করে দেখায়। দিস ইজ ডিভ। ওকে, এগুলো প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। এখন আমরা যদি একটু রান করি, এটা হিডিং, তারপর এটা প্যারাগ্রাফ, তারপর এটা ডিভ এলিমেন্ট। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু এলিমেন্ট আছে, যেমন আমরা দিই অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ মানে কোনো একটা লিঙ্ক, টেস্ট লিঙ্ক। তারপর অ্যাঙ্কর ট্যাগ, তারপর আমাদের আরও আছে স্পান ট্যাগ আছে। স্পান ট্যাগটা ডিভের মতোই। ডিভ যেমন সাধারণত স্টাইলের জন্য ব্যবহার করা হয়, স্পেশাল কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। স্পানও ঠিক তেমনই, আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। এটা সাধারণত স্টাইল করার জন্য আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন আমরা একটু আউটপুটটা দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা লক্ষণীয়, যে এখানে দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ ডিভ। এই তিনটা ৩ লাইনে আসছে আমাদের। ৩ লাইনে আসছে। তারপরে আসছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, তারপরে আসছে আমাদের স্পান ট্যাগ। এখানে আসি, অ্যাঙ্কর ট্যাগ পরের লাইনে স্পান ট্যাগ আসার কথা, কিন্তু আসেনি। এগুলো কিন্তু লাইন বাই লাইন আসছে, কিন্তু এটা কিন্তু এক লাইনে আসেনি। তো এই দুটার মধ্যে ডিফারেন্স হলো, যেগুলাতে আমাদের পরের লাইনের টেক্সটগুলোকে নিয়ে আসার জন্য ব্রেক ট্যাগ দেওয়া লাগে না, সেগুলো হলো আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। যেমন হেডিং, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, H1 থেকে H6 পর্যন্ত সবগুলো ব্লক লেভেল এলিমেন্ট। প্যারাগ্রাফ একটা ব্লক লেভেল এলিমেন্ট। ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট। স্প্যান এটা ইনলাইন এলিমেন্ট। ডিভ আর স্প্যান দুটাই স্টাইলের জন্য ব্যবহার করা হয়, কিন্তু ডিভ হলো ব্লক লেভেল এলিমেন্ট, আর স্প্যান হলো ইনলাইন লেভেল এলিমেন্ট। তো এই আমরা সিএসএস যখন করব তখন দেখব যে ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন লেভেল এলিমেন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে। মার্জিন এবং প্যাডিং ইনলাইন লেভেলে সবসময় কাজ করে না, আমরা ওটা দেখব সিএসএস এর সময়। তো এই জিনিসটা আমাদের এখানে জানতেই হবে যে কোনগুলা ব্লক লেভেল এলিমেন্ট, কোনগুলা ইনলাইন এলিমেন্ট। তবে ইনলাইন এলিমেন্টকে আমরা সিএসএস এর মাধ্যমে ব্লক হিসেবে দেখাইতে পারি। তবে ডিফল্ট এগুলো ব্লক এলিমেন্ট, আর এগুলো হলো ইনলাইন এলিমেন্ট। আর চেনা সহজ উপায়, যেগুলোতে এক্সট্রা ব্রেক লাগে না, সেগুলো এক্সট্রা ব্রেক ছাড়াই নেক্সট লাইনে চলে আসে, সেগুলো ব্লক লেভেল এলিমেন্ট। আর যেগুলো পাশাপাশি চলে আসে সেটা আমাদের ইনলাইন লেভেল এলিমেন্ট। আচ্ছা, আর জানতে হবে আরেকটা জিনিস, অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট হলো আমাদের যেমন এইচরেফ, এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটাকে আমরা বলি, এটাকে বলি নেম এবং এটাকে বলি ভ্যালু। তো অ্যাট্রিবিউট আমরা যদি ইমেজ ট্যাগ ইউজ করি, ইমেজ, তাহলে এর ফার্স্ট অ্যাট্রিবিউট হলো একটা ইমেজ থাকবে। আমরা একটা ইমেজ নিলাম, সোর্স এটা একটা অ্যাট্রিবিউট, আর এটা হলো ভ্যালু। তো আমরা এটা ওপেন করি, ইমেজটা আসলো। এই সোর্স একটা অ্যাট্রিবিউট, কিন্তু ইমেজটা অনেক বড় আকারে দেখালো, যার কারণে আমরা এটার উইথটা আমরা কমাই দেবো। উইথ এটা আরেকটা অ্যাট্রিবিউট, উইথ দিলাম আমরা 100। তো এই যে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি, কিছু বৈশিষ্ট্যের চেঞ্জ নিয়ে আসতে পারি। এটাই হলো অ্যাট্রিবিউটের কাজ। তো এক কথায় ট্যাগের ভিতরে যা থাকবে তাই অ্যাট্রিবিউট। আর এটা হলো অ্যাট্রিবিউটের নেম, আর এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। এখানে আরেকটা জিনিস, এই ইমেজটা আমরা এখানে দেখছি, ইমেজটা আমরা এখানে দেখি, যদি ফোল্ডারে আসি, ইমেজটা সেম ফোল্ডারে আছে। যে ফোল্ডারে আমাদের HTML ফাইলটা, ইমেজটা আমাদের সেম ফোল্ডারে আছে। যদি সেম ফোল্ডারে না হয়, তো সেক্ষেত্রে আমাদের এই পাথটা দিয়ে দিতে হবে।
এই ফুল পাথটা দিয়ে দিতে হবে। ফুল পাথটা শুধু আমরা নাম দিলেই আসবে সেম ফোল্ডারে থাকলে। আর সেম ফোল্ডারে না থাকলে ফুল পাথটা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা একটা আ উম একটা আ ইন্টারনেট থেকে আমরা যেকোনো একটা ইমেজ নিয়ে আমরা সেটা দেখতে পারি। আমি এই ইমেজটাকে আমি করব। আমার আমার ইউআরএল আমার পেজে দেখাবো। তো এটার লিঙ্কটা নিলাম। লিঙ্ক নেওয়ার পর আমি যদি এই সোর্সে আমি ফুল লিঙ্কটা এখানে দিয়ে দেই, তাহলে আমি যদি রিলোড দেই, তাহলে আমি আমার ওই ইমেজটা এখানে পেয়ে গেলাম। তো ইমেজে আমাদের ফুল লিঙ্কটা দিয়ে দিতে হবে, ফুল সোর্সটা দিতে হবে। যদি আমরা ফুল সোর্সটা না দিতে পারি, বা আমাদের লোকাল ড্রাইভ থেকে বা লোকাল ফোল্ডার থেকে যদি আমরা নেই, তাহলে বিগিনারদের জন্য বেটার ওয়ে হলো সেম ফোল্ডারে রাখা। আমরা পরবর্তীতে দেখব অন্য ফোল্ডারে থাকলে কিভাবে ইমেজটাকে নিয়ে আসা যায়। আর আরেকটা জিনিস আমরা প্র্যাকটিস করব, সেটা হলো আইফ্রেম। আচ্ছা, আইফ্রেমের ক্ষেত্রে আইফ্রেম হলো এমন একটা যে অন্য একটা ওয়েবসাইটকে আমার ওয়েব পেজের মধ্যে আমি দেখাবো। কিভাবে? যেমন আইফ্রেম একটা ট্যাগ, সোর্সের মধ্যে ওই আইফ্রেমের ভিতরে সোর্সের যে ওয়েবসাইটটা আমি দেখাইতেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে এখানে দিতে হবে। আচ্ছা, আমরা ধরলাম যে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দেখাবো। তো এই লিঙ্কটা আমি কপি করলাম। লিঙ্কটা কপি করে এখানে আমি এই সোর্সে দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি, আমরা এখানে দেখতেছি যে ওই পেজটা এখানে চলে আসছে। আমাদের এখানে উইথ বা হাইটটা আমাদের একটু দিয়ে দিই। সেক্ষেত্রে আমরা এখানে দেই উইথ একটা অ্যাট্রিবিউট এখানে। উইথ হলো নেম আর ভ্যালু হলো উইথ দিলাম আমি 1100। তাহলে উইথ দিলাম। আমরা যদি রিলোড দেই, আমাদের ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে। আমরা একটা হাইট দিতে পারি। যদি হাইট দেই, হাইট 700, আমরা যদি রিলোড দেই, তাহলে ওয়েবসাইটটা মোটামুটি আমাদের এখানে চলে আসছে। হয়তো উইথটা আর একটু বড় বড় দিলে মেইন ওয়েবসাইটটা যেমন দেখায় তেমনই দেখাবে। তাহলে এখানে উইথ 1100 না দিয়ে এটা 1300 1400 দিলাম। ওকে, মেইন ওয়েবসাইটে যেমন তেমনই দেখাচ্ছে। এই তো এই ওয়েবসাইটটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এটাকে বলে আইফ্রেম। আজ এ পর্যন্তই। আমরা একটু রিক্যাপ করি। নর্মালি এইচটিএমএল এর সব ট্যাগকেই বলে এলিমেন্ট। যেগুলো যে ট্যাগগুলোর কারণে যে ট্যাগগুলোতে আমাদের নেক্সট লাইনে যাওয়ার জন্য ব্রেক দিতে হয় না, সেগুলো হলো ব্লক লেভেল এলিমেন্ট। আর যেগুলো আমাদের পাশাপাশি থাকে সেগুলোকে বলি আমরা ইনলাইন এলিমেন্ট। যেমন এ একটা ইনলাইন এলিমেন্ট, স্পান ইনলাইন এলিমেন্ট, ইমেজ ইনলাইন এলিমেন্ট, আইফ্রেম, এগুলো সব ইনলাইন এলিমেন্ট। তারপর আইফ্রেম, এভাবে আমরা অন্য একটা পেজকে আমরা এখানে লিঙ্ক করে দেখাইতে পারি। অন্য একটা ওয়েবসাইটকে আমাদের পেজের ভিতরে আমরা নিয়ে দেখাইতে পারি। আর ইমেজের ক্ষেত্রে ফুল পাথটা আমরা দিলে যে কোনো জায়গায় ইন্টারনেট থেকে যে কোনো ইমেজও আমরা শো করাইতে পারি আমাদের পেজে। ওকে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।